এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কেউ কোনো ধামে বেড়াতে গেলে সেখান থেকে লাড্ডু গোপাল এনে আত্মীয় স্বজনের মধ্যে দেয়, যে আমি অমুক জায়গায় গেছিলাম, তোর জন্য কি আনবো বুঝে উঠতে পারছি না, তাই গোপাল নিয়ে আসতে তুই সেবা করিস। এবার দেখো, এই গোপাল গিফট কাউকে দেওয়ারও অধিকার থাকতে হবে, তবেই সে কিন্তু দিতে পারবে। কথাটা ভাঙিয়ে বলছি, কোনো খারাপ মন্তব্য করবে না। মন চাইলে তোমরা করতে পারো, কে কাকে আটকায়? কেউ কাউকে আটকে রাখতে পারে না। কিন্তু শাস্ত্র কি বলে দেখো, তুমি কাউকে যখন গোপাল দেবে, সেই গোপালদের অধিকার গুরুস্থানীয় লোকেদের আছে। যে গুরু জানে যে ভগবানের মূল্য কি, ভগবানকে কিভাবে সেবা পুজো করা যায়, যখন সেই গোপাল এনে অন্য কাউকে দেবে, তখন তার চেতনার মধ্যে থাকবে যে আমি অমুক ব্যক্তিকে দিলে সেই গোপালের ঠিক মতন সেবা পুজো হবে। ধরুন সে সেরকম গোপালের সম্বন্ধে জানে না, খালি গোপাল জানে সেবা করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সেই হিসেবে গোপাল এনে কাউকে দিচ্ছে, সেও ঠিক মতো সেবা করছে না, যাকে দিচ্ছে সেও ঠিক মতো সেবা করছে না। অনেক বাড়িতে গিয়ে আমি দেখি গোপাল এনে শোকেসের মধ্যে সুন্দর জামা টামা পরে বসিয়ে রাখে, কিন্তু সেবা দেয় না, সিংহাসনে রাখে না। আবার কেউ সিংহাসনে আছে কিন্তু সে ঠিক মতন সেবাও দেয় না। সেই ক্ষেত্রে দুজনেই কিন্তু অপরাধী, যে এনে দিচ্ছে সেও অপরাধী, আর যাকে দিয়েছে সেও অপরাধী। তাই জন্য এই ধরনের ভুল কাজ কখনো করবেন না। আপনি কোনো জায়গায় ধামে গেলে অন্য কিছু গিফট করুন, কিন্তু লাড্ডু গোপাল কোনো সময় এনে কাউকে গিফট স্বরূপ দেবেন না।